বাচ্চাদের দোকানের অস্বাস্থ্যকর খাবার না দিয়ে ঘরে তৈরি করে দিতে পারেন এরকম টিফিন, আর 4-5 দিন পর্যন্ত খেতে পারেন এরকম একটা কেক তৈরি করে দেখাচ্ছি আজকে। এখন বাইরে সব কিছুতেই ভেজাল চলছে, তাই ঘরেই তৈরি করে খাবার বাচ্চাদের দিন। রুম টেম্পারেচারের ডিম নিয়েছি 2টা, স্বাদমতো লবণ, আর 1 কাপের একটু কম চিনি নিয়েছি, 1/2 কাপ টক দই, আর দিয়েছি 1/2 কাপ তেল। এটা কিন্তু রান্নার তেল, সয়াবিন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, গুঁড়া দুধ 1/3 কাপ। এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাটারটা এখন ঢেলে নিচ্ছি। এরপরে চালনি দিয়ে চেলে নিচ্ছি ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়েছি, 1/2 চা চামচের একটু বেশি বেকিং পাউডার আর বেকিং সোডা, দুইটাই 1/2 চামচের একটু বেশি দিয়েছি। এরপরে আমি এটা খুব ভালো করে চেলে নিচ্ছি। আর শুকনো উপকরণ ময়দা যতটুকুই মেশান না কেন সবটুকুই কিন্তু ভালো করে চেলে নিতে হবে। এরপরে আমি আবারও 1 কাপ ময়দা আবার চেলে নিয়েছি। প্রথমে এই ময়দাটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে আবার ময়দা দিয়ে চেলে নিচ্ছি। আমি মোট প্রায় 3 কাপের একটু কম ময়দা নিয়েছি। এখন খুব ভালো করে মিক্স করে তারপরে এরকম একটা মোল্ডের মধ্যে একটা কাগজ দিয়ে তার উপরে একটু অয়েল ব্রাশ করে ব্যাটারটা ঢেলে দিয়েছি। আর এটা আমি চুলায় বেক করব। এরপরে উপর দিয়ে কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, তাহলে বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে। আর ঘরেই যে কোনো ধরনের স্বাস্থ্যসম্মত খাবার টিফিন বা বিকেলের নাস্তা তৈরি করে দিলে, আজকাল বাইরে সব কিছুই আনহেলদি। এরপরে আমি একটা কড়াইয়ে ভিতরে বেশ কিছুটা কাগজ দিয়ে তারপরে উপরে মোলটা রেখে একদম মিডিয়াম লো ফ্লেমে দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো বেক করে নিয়েছি। তারপর বের করে চিনির শিরা আমি এখানে এই কেকের উপরে দিয়ে দিচ্ছি। চিনিটা কিছুই করিনি, শুধু পানিতে গুলিয়ে তারপরে কেকের উপর একটু ভালো করে ব্রাশ করে একটা পলিথিন দিয়ে ঢেকে রাখছি, যেন কেকের উপরটা ময়েশ্চারাইজ থাকে। সহজ এরকম রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।